নামলাম টুইনিং করে পিং করে। তো উই আর ইন মারিন ড্রাইভ, মুম্বাই। এখন 11:30 আর একটু আগে আমরা ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যাব হচ্ছে ব্যান্ড্রার সাইডটাতে। ইচ্ছা আছে ওখানে যে ব্যান্ড্রা হিল রোডটা রয়েছে সেখানে শপিং করা। তো এই কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর বেরোবো দেরিতেই, বিকজ শপিং ছাড়া সেরকম কিছু নেই। আরও টুকটাক প্ল্যানস আছে, বাট সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো, বিকজ এখন তো জানি না কতটা কথা মানে হবে। সেই কারণে তো চলো আমি তাড়াতাড়ি করে স্নান টান কমপ্লিট করে নিই, দেন তোমাদের সাথে স্নান টান করে দেখা হচ্ছে। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আমি ড্রেসটা পরে নিয়েছি। ও গেছে স্নান করতে, ও স্নান টান করে আসুক, কমপ্লিট করুক, খালি রেডি হয়ে বেরিয়ে যাবো, কারণ আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরে ওখানে কিছু খাবো। আর চলো তাড়াতাড়ি রেডি হই, এখন বাজে 12:30, অনেকটাই লেট হয়ে গেছে। বাট প্রচণ্ড গরম, যেখানে মানে কলকাতায় এখন আমি জানতে পারছি যে একটু শীত পড়ে গেছে, পাখা বন্ধ হয়ে গেছে। এখানে মানে খুব গরম, মানে এখানে সকালে মানে দুপুরের দিকে যদি তুমি বেরো মানে পুড়ে যাবে, মানে এরকম ট্যান হয়ে যাবে, যেটা আমার অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, রেডি হয়ে বেরোনোর সময় তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আর প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আগে আমি পরেছিলাম ইন্ডিয়ান একটা, বাট এখন আমি এটাকে চেঞ্জ করে ওয়েস্টার্ন পরে নিচ্ছি আর ওর সাথে টুইনিং করছি। ও এরকম ধরনের পরেছে শার্ট পিঙ্ক, সে কারণে আমিও এরকম পিঙ্ক প্যান্টটা ওরই নেওয়া। তো আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। ও গেছে সানগ্লাস আনতে, ভুলে গেছিলো। আর আমি তো জামাটা অ্যাজ ইউজুয়াল দেখলে আমি চেঞ্জ করে নিয়েছি, বিকজ ওটা আমার একটুখানি মনে হচ্ছিলো যে ট্যান আরও বেশি পড়ে যাবে। স্লিভলেস ছিল তো এটা একটু কমফোর্টেবল, আর ওর সাথে টুইনিংও হয়ে গেছে বলে সে কারণে এটা পরে নিয়েছি। তো এখন আমরা লিফটে আছি, আসছে ও, জলদি আয়ো, পিপি করছে। তো চলো, এই যে দেখো আজকে আমাদের সিস্টার পুরো একদম হয়ে গেছে। টুইনিং আজকে আমরা খেলছি, কালকের থেকে টুইনিং খেলাটা শুরু হয়েছে। টিউসডে অবধি চলবে টুইনিং খেলা। চলো গাড়ির কাছে গিয়ে তারপরে বলছি। যাচ্ছি গাড়ি থেকে একটু আগে নেমেছি, এখন হেঁটে যাচ্ছি টু মিট ইফতারকে। বাট সেটা হবে না, জাস্ট ওর বাড়িটা ওদিকে দেখবো। এটা আমারই রিকোয়েস্টেও এসছে, ওর নিজের কোনো ইচ্ছা ছিল না সেরকম, আমি দেখতে চেয়েছি বলে সেই কারণে ম্যাক্সিমাম এই জিনিসটা করছে। তো এখন এখান থেকে মানে যেখানে আমাদেরকে নামিয়েছে গাড়িটা, সেখান থেকে অ্যারাউন্ড 7 মিনিটসের ওয়াকিং। তো ওটাই আমরা হেঁটে যাচ্ছি ডিরেকশনস দিয়ে। চলো দেখি, যদি ইনকেস যদি একটা গ্লিমসও পেয়ে যাই, বাট হবে কি না আই রিয়েলি ডোন্ট নো। এক্সপেকটেশনস একদম করা উচিত না, উইদাউট এক্সপেকটেশনস আমি যাচ্ছি যে হবেই না। চলো যাই হেঁটে কারোর ইয়ে ছিল না বাসেরা, হ্যাঁ মেবি এখানে তো, এখানে তোমার পরপর যেই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে এখানে পরপর কোনো সেলিব্রিটির বাড়ি হবেই। নট নেসেসারি কি মানে খুব বড় সেলিব্রিটি, কোনো নর্মাল মানে ওয়েব সিরিজের বা হয়তো সিরিয়ালওয়ালারও অ্যাপার্টমেন্ট হতেই পারে, সব জায়গা।
আমার এটা বেস্ট একটা রিল্যাক্সিংওয়ালা একটা স্টেকেশন হয়ে গেছে। আর এটা আমার মাচ নিডেড ছিল আফটার দ্য হেকটিক রুটিন অফ মাই জব অ্যান্ড অল, বাট এটা ভেরি মাচ নিডেড ছিল অ্যান্ড আই এম রিয়েলি ভেরি এনজয়িং ইট। মানে এটার কোনো তাড়া নেই, কিছু নেই, নিজের মতন আরামসে হাঁটছি, ইচ্ছে হচ্ছে যাচ্ছি না, কখনো ইচ্ছে হচ্ছে এটা খেয়ে নিচ্ছি। শপিংয়ে গেলে যাবো ক্যাফেতে, কালকে যে ক্যাফেটাতে গেলাম সেটা মানে কোনো ডিসাইডেড ছিল না, সব কিছু মানে এই আর কি সাডেন প্ল্যানিংসগুলো ভালো হয়। আজকে আমাদের সিদ্ধিবিনায়ক যাওয়ার কথা ছিল, বাট সিদ্ধিবিনায়ক আজকে হয়নি, কালকে যাব। এর জায়গায় আমার অন্যান্য জিনিস, আর কালকে আরও অনেক জিনিস করার প্ল্যান আছে। আজকেও একটা স্পটে যাওয়ার প্ল্যান আছে, সেটা কি বলবো বাট এখন বলছি না। চলো ফিলহাল যাই, তারপরে পরে ওখানে পৌঁছে দেখাচ্ছিল আমাদের। ফাইনালি রাইট এট দ্য ডেস্টিনেশন, বাট আজকে প্রচুর ভিড়, আমি জানি না কেন সবাই এখানে সামনে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। একটু খালি হোক তাহলে আমি নিজের ছবি তুলবো। মুখের সামনেই দাঁড়িয়ে রয়েছে, না দেখা যাচ্ছে না, কাজ বন্ধ করে মনে ভিতরে শুয়ে রয়েছে না কি করছে জানি না, দেখা যাচ্ছে না। আমি খালি ওপরে দেখছি কাজগুলো থেকে যদি কিছু দেখা যায়, কিছু দেখা যাচ্ছে না। আর লোকেরা ছবি তুলেই যাচ্ছে, আমি একটা মুশকিল সে তুলতে পেরেছি, বাট আমি আরেকবার যাব, একটু ফাঁকা হোক। আর এখানে তো খাবারের সেরকম কিছু স্টল নেই, ওই শসা, তারপরে গিয়ে কালাখাট্টা এইসব পাওয়া যাচ্ছে, কুলফি টুলফি টুকটাক খাবারের জিনিস পাওয়া যাচ্ছে। আর এটা যেহেতু মেন রাস্তাটা একদম উপরে, তো বাস টাস সব একসাথে যাচ্ছে। একটু ফাঁকা হোক, বিকজ আমার কয়েকটা একটুখানি পিকস অ্যান্ড রিলসও তোলার রয়েছে, যেটা তুলতে পারছি না। আর ওরা সরছেও না, ওরা ওখানেই দাঁড়িয়ে গ্রুপ বানিয়ে সব একসাথে তুলছে। যাই হোক একটুখানি, আর এখানে এই পাশটাতে সেই সমুদ্রটা রয়েছে। এমনি একটুখানি এখানে কিছুক্ষণ থাকবো, যদি ওখানে ফাঁকা হয়ে যায় একটা আর একটা তুলবো, আর নাহলে বাড়ি চলে যাবো। আর কি করবো, মানে বাড়ি না, মানে অন্যদিকে চলে যাবো, নেক্সট ডেস্টিনেশনটাতে এগোবো। বেরোতে দেখেছি, বাট ওটা কার গাড়ি ছিল, ওটা ভেতরে গিয়েছিল সেটা জানি না, বাট দেখেছি। যাই হোক, এখন আমরা অটো ধরে যাচ্ছি ব্যান্ড্রা হিল রোডে, ওখানে কেনাকাটা করবো, ওখানে কিছু খাবো, আর শপিং বাগেরা তো ওখানে যা যা আছে করবো। তো চলো ওখানে যাই। এখানে মুম্বাই স্পেশাল মানে ফেমাস শপিং মার্কেটে, যেটা হচ্ছে ব্যান্ড্রা হিল রোড। চলো এখানে দেখি কি স্ট্রিট শপিং করা যায়, আর লেটস এক্সপ্লোর দ্য শপিং টুগেদার, লেটস গো। তো আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে, এলকো রেস্টুরেন্টে, সাম ভেজ রেস্টুরেন্ট। শপিং করার আগে আমরা ভাবলাম ফার্স্টে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ পেটে খুব খিদে পাচ্ছে আর এনার্জি পাবো না শপিং করার জন্য। এলাম এখান থেকে, আমরা অর্ডার করেছি একটা রাগড়া প্যাটিস, যেটা ও খায়নি কোনোদিনও, আর আমি তো এটা মানে ফেমাস শুনেছি, সেই কারণে আমি এটা অর্ডার করেছি। আর জুস আর পানিপুরি নিচে গিয়ে খাবো, আর যদি কিছু দরকার পড়ে সেটা আনাবো, বাট ফার্স্টে আমরা এই কটা জিনিস আনাচ্ছি। তো চলো আগে খাই, আর দেখি আর ঘুরে ঘুরে কী কী করা যায়।
এইটা হচ্ছে রাগড়া প্যাটিস। এর ভেতরে এটা কি? ও আচ্ছা, পাও অ্যান্ড স্যালাড দিয়েছে। এটা রায়তা, এটা হচ্ছে ওই রাগড়া পেঁয়াজ, আর এটা পাও। আর ওর এখানে আছে মৌসম্বি পাইনাপেল। আর ও জিনিসগুলো রেখে গেছিলাম। আর এইটা ড্রেস, এখন আমরা আবার একটা বেরোচ্ছি, রেস্টুরেন্ট কাম বার একটা হচ্ছে, সে মানে এই রেস্টুরেন্ট টাইপের একটা হচ্ছে, সেখানে যাচ্ছি আমি আর ও। আর এই জামাটা আমি ব্যান্ডার থেকে কিনেছিলাম, আর ও সেম টাইপের জামাটা হচ্ছে, ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্যাটার্ন ওটা হচ্ছে। আর আমার এটা আবার টাইপ সেম। তো এখন আমরা যাচ্ছি ওখানে ডিনার টিনার করে বাড়ি ফিরে যাবো। এই রেডি, জাস্ট জামাটা চেঞ্জ করে বেরোচ্ছে, আর কোনো কিছু সেরকম করি। তো ওখানে রেস্টুরেন্টটাতে পৌঁছে তারপরে ওখানে তো আমরা যে রেস্টুরেন্টটা বুক করেছি সেটা মানে আমাদের ওর বাড়ির ওখান থেকে 10 মিনিটসের ডিস্টেন্স দেখাচ্ছে। তো আমরা অটো ধরে ওদিকটাতেই যাচ্ছি। 8 মিনিটসের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো। বেশিক্ষণ থাকবো না, কারণ কালকে আমাদেরকে তো আবার সিদ্ধিবিনায়ক আজকে হয়নি, তো কালকে সেটার জন্য অনেক সকালবেলা উঠতে হবে। তো বেশিক্ষণ না, অল্প একটু কিছু খেয়ে চলে আসবো, তো পাচ্ছে। আর next day. গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ডে 4 অফ মাই মুম্বাই ডায়েরিজ। স্নান টান করে নিয়েছি, বাজে এখন 8টা। আজকে তাড়াতাড়ি স্নান করার রিজন হচ্ছে বিকজ সিদ্ধিবিনায়ক যাব। 2-3 দিন ধরে ওটা ড্রপ হচ্ছিলো, প্ল্যানটা দেরি করে রোজ উঠছিলাম বলে, সে কারণে যেতে পারিনি। আজ ফাইনালি যেতেই হবে বিকজ আজকে আমার লাস্ট ডে মানে কি সেকেন্ড লাস্ট ডে। কালকে আমি চলে যাচ্ছি, তো সেই কারণে আজকে আমার যেতেই হবে। তো 8টা বাজে এখন, স্নান টান করে নিয়েছি, ও গেছে স্নান করতে। আর আমার অলমোস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব কিছু। আর যেহেতু মন্দিরে যাচ্ছি তো সেরকম তো কিছু খাবো না, মানে উপোস করেই আমি যাবো। আমি ওখানে গিয়ে পুজো দিয়েই তারপরে খাবো। তো চলো ফার্স্টে আমরা রেডি হই। আজকে একটা গেট রেডি উইথ মি, মানে দুজনে একসাথে করব। তো উইথ আস যেটা হবে, গেট রেডি উইথ আস, এটা দুজনে একসাথে করব। তো সেটা একটা শর্টস ভিডিও আসবে, আর অনেক ভিডিওস পাইল আপ করা রয়েছে। তোমরা প্লিজ মানে স্টে টিউনড ফর মোর ভিডিওস। আর চলো তাহলে তাড়াতাড়ি রেডি হই, তারপরে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাজে এখন 9:30, আর ক্যাব বুক করছি। ক্যাব বুক করে যাব একটুখানি, তো ওই আই থিঙ্ক ওর এখান থেকে 35-40 মিনিটসের মতন লাগে। এবার ডিপেন্ড করছে ট্রাফিকের উপরেও, কারণ কি এখন তো অফিস টাইম, তো সে কারণে ট্রাফিক হবেই। তো দেখি কতক্ষণে পৌঁছতে পারি। তারপরে আরও আমাদের প্ল্যানস রয়েছে, সো লেটস সি কি হয়। ফার্স্টে আগে মন্দিরটাতে গিয়ে পুজো দিই, যেটা মেন, যেটার জন্য আমি মুম্বাই মেনলি এসেছি। তো চলো আগে ওখানে গিয়ে তাড়াতাড়ি করে পুজো টুজো দিই। আরও ক্যাব বুক করছে। আর আজকে যেহেতু বলেছিলাম টুইনিং করে শাড়ি পরছি, তো উই হ্যাভ
ডান দ্যাট। আর আমাদের গেট রেডি উইথ আস শর্টসও শ্যুট করা হয়ে গেছে, সেটা খুব তাড়াতাড়ি আপলোড করব। তো আমি আমার সিঙ্গেল ওটিটিটা দেখিয়ে দিচ্ছি, তারপরে একসাথে দেখাচ্ছি। তারা সো এই শাড়িটা, ইন্ডিগো এই শাড়িটা আমি পরছি ফর দিস টেম্পল। আর এই যে আমার টুইনিং পার্টনার, দেখা যাচ্ছে। তো আমরা বেরোলাম আর নিচে গাড়িটা এসে গেছে, 1 মিনিটের মতন দেখাচ্ছে। গাড়িতে উঠে গেছি অ্যান্ড হেডিং টুয়ার্ডস সিদ্ধিবিনায়ক টেম্পল। লেট হয়ে গেছে প্রচুর, একটু আরও আগে বেরোনোর কথা ছিল, মানে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা আগে বেরোলে ভালো ছিল। এতক্ষণে হয়তো পুজো টুজো দিয়ে বেরিয়ে আমরা কিছু মানে কোনো একটা জায়গা থেকে খাওয়া দাওয়া শুরু করে দিতাম, বিকজ এরপরে আবার আমাদের বেরোতে হবে। তো দেখি কতক্ষণ তাড়াতাড়ি এটা হয়ে যায়। মেবি তো আজকে খুব একটা ভিড় হবে না, কারণ কি উইকডে বলে অফিসের সময়, বাট তাও বলা যায় না। কালকেও ভেবেছিলাম যে ভিড় হবে না, বাট ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল ওইসব জায়গাগুলোতে। তো দেখি কি হয়, বিকজ আজকে তো টিউসডে, আর তাছাড়া আজকে অনেক জায়গাতে ওই কি তুলসী বিবাহ সামথিং মা বলছিল, ওই যে জিনিসটাও আছে শুভদীপ। তো মেবি হয়তো পুজো দেওয়ার জন্য লোকে যেতেও পারে। তো দেখি কতক্ষণ কি হয়, পৌঁছে তারপরে বাদবাকি কথা হচ্ছে। এখানে একটা সিস্টেম ভালোই আছে, এখানে ফোন ব্যাগ রাখতে হয় না আলাদা করে। যাই হোক, এখন কি ভেতরে আজকে ভিড় আছে কিন্তু খুব একটা নেই, বাট লাইন রয়েছে। তো এখন পুজো টুজো দিয়ে তারপরে বেরিয়ে কথা বলছি। তো ফাইনালি পুজো টুজো ডান হয়ে গেছে। আর বেরোনোর সময় এই একটা জিনিস দিয়েছে, যে মেবি কিছু লাড্ডু বাড্ডু হবে, ওই প্রসাদ টাইপের, সবাইকেই দেয় বেরোনোর সময়। তো এখন আমরা যাচ্ছি কোথাও একটু কিছু খাবো দাবো। তো আমরা একটু আগেই বাড়িতে ঢুকেছি, আর এখন একটু ব্রেকফাস্ট টাইপের করছি। ওই বান সব নিয়ে এসছে, চা বান অর্ডার করে, সেটা খেয়ে তারপরে আমরা এই শাড়িটাকে চেঞ্জ করে দেন বেরোবো। আবার একটা টুইনিংওয়ালা একটা জামা আছে, সেটা একসাথে পরবো। কালকে ওখান থেকে কিনেছি, এই ব্যান্ডরা হিল রোড থেকে, তো সেটা পরবো, পরে বেরোবো। কোথায় যাবো এখনও তো জানি না। ফার্স্টে আই গেস মলটাতেই যাওয়ার কথা রয়েছে, তো ওখানে যাবো। তো চলো আগে এটা কমপ্লিট করি, তারপরে চেঞ্জ করে বাদবাকি কথা হচ্ছে। তো এখন রেডি হয়ে আমি আরও বেরোচ্ছি। ফার্স্টে যাচ্ছি মলে, এদের এখানে মলটা, এখান থেকে আমি কিছু জিনিস যদি হয় তো দেখবো, নেব। আর নইলে তারপরে ওখান থেকে প্ল্যান আছে মারিন ড্রাইভ যাওয়া। আর দেখি কোথায় আর যাবো, সেটা তোমাদের সাথে তখন ডিসকাস করবো যখন বেরোবো বা পৌঁছাবো ওখানে। চলো গাড়ি বুক করে নিয়েছি আমরা, ওটাতে যাই, তারপরে গিয়ে মলে ঢুকে দেন কথা। ওকে, সো আমরা এই মলে ঢুকলাম। এটা দেখে মোটামুটি কলকাতার এই সাউথ সিটি ওয়েস্ট মিলিয়ে লাগছে, বাট একটুখানি সাইজে বাকি, মানে কলকাতার থেকে একটুখানি মেবি হয়তো সাইজে বড় হতে পারে, এটাও বলছে। বাট আমার এটা দেখে মোটামুটি একটুখানি সাউথ সিটি আর ওয়েস্টেরই মিক্সড একটা ভার্সন। তো ফার্স্টে আমরা যাচ্ছি একটা স্টোর, ছোট ছোট জিনিস মতন পাওয়া যায়, লাইক বট, তো সেখানেই আমরা যাচ্ছি। আফটার দ্যাট দেখি কী করা যায়।